দর্শক দেখছেন ইতিমধ্যে ঢাকা কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা কিন্তু সরাসরি লাইভে সরাসরি কিন্তু তারা আন্দোলন চলে আসছেন। তারা বলছেন যে এখানে শিক্ষা উপদেষ্টা সহ অন্য যারা রয়েছেন যাদের বিরুদ্ধে তারা আন্দোলন করে যাচ্ছেন, যে যারা হচ্ছে গতকালকের লাশ নিয়ে বিভিন্ন তালবাহানা এমনটা স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন ঢাকা কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসছে। দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে ঢাকা কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা কিন্তু রাজপথে নেমে আসছেন। তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করে তারা কিন্তু রাজপথে চলে আসছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন মিছিলটি ঢাকা কলেজের সামনে থেকে বের হয়েছে। আর শিক্ষাপট তারা যাচ্ছেন তারা সরাসরি শিক্ষাপটের সামনে যাওয়ার জন্য ইতিমধ্যে দেখছেন যে এখানে তারা মিছিলটি বের করেছেন। দর্শক দেখছেন যে তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু রাজপথে নেমে আসছে। দর্শক আপনারা দেখছেন এখানে কয়েকটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে আন্দোলনে নেমে গেছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে। তারা কিন্তু ইতিমধ্যে আন্দোলন করছেন, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাকে একটু বসার সুযোগ দেন, আমি একটু লাইভে যাচ্ছি। আচ্ছা ভাইয়া, আপনাদের দাবিগুলো কি কি একটু বলেন। আমাদের দাবি হলো শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং শিক্ষা সচিবের পদত্যাগ। আচ্ছা, আর এটাই আমাদের দাবি। আর আমাদের যে এখন যাচ্ছি শিক্ষা বোর্ডে। ভাইয়া, আপনাদের এই যে দাবিগুলো রয়েছে কি কি? আমাদের দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং মাইলস্টোন কলেজে যে শিক্ষার্থীদেরকে এয়ারফোর্সের গাফিলতিতে যে মারা গেল এটার বিচার করতে হবে। দর্শক দেখছেন যে আসলে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে ইতিমধ্যে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ সহকারে আশেপাশে যতগুলো কলেজ আছে সকল শিক্ষার্থীরা কিন্তু রাজপথে নেমে আসছেন। আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। সরাসরি কালবেলা থেকে সঙ্গে আছি তকি খান। আপনারা দেখছেন ইতিমধ্যে ঢাকা কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা কিন্তু রাজপথে নেমে আসছেন। তারা বলছেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন। এরই সাথে তারা শিক্ষা বোর্ড ঘেরাও করার জন্য সামনে এগিয়ে যাচ্ছেন। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। জি, এখন কোথায় যাবেন আপনারা? এখন আমরা শিক্ষা বোর্ডের সামনে সেখানে ঘেরাও করতে যাচ্ছি। আমাদের দাবি যে কেন আমাদের এই যে পরীক্ষার্থীদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে। রাত ৩টার সময় এই যে পরীক্ষা বাতিল করে তার আগের দিন বলে পরীক্ষা আছে। কোন ধরনের স্বাভাবিকরা, কোন ধরনের দায়িত্বশীলতা এগুলা? দর্শক আপনারা দেখছেন, ভাইয়া আপনি কোন কলেজ? আমি ইউনিভার্সিটির। আচ্ছা, এখন আপনার দাবি কি? মূল দাবি কি? মূল দাবি শিক্ষা সচিবের গতি ছাড়া পদত্যাগ। শিক্ষা
সচিবের পদত্যাগের দাবিতে। হ্যাঁ। এখন শিক্ষা বোর্ড যাবেন নাকি? জি 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 আহ, ওই কই আছে শিক্ষা সচিব কই? দর্শক দেখছেন যে আসলে ছাত্ররা কিন্তু উত্তেজিত অবস্থায় আছে। তারা বলছেন শিক্ষা সচিব কোথায়, তাকে খুঁজছেন এবং শিক্ষা বোর্ড ঘেরাও করার জন্য কিন্তু এখানে ঢাকা কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা কলেজের সামনে থেকে মিছিলটি বের হচ্ছেন, ইতিমধ্যে সামনে এগিয়ে যাচ্ছেন। আপনারা নিউজগুলো ঠিকভাবে প্রচার করেন, বিকৃত করেন না। দর্শক দেখছেন যে আসলে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সামনে রয়েছেন, ইতিমধ্যে ঢাকা কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও কিন্তু রয়েছেন। দর্শক ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু শিক্ষা বোর্ড ঘেরাও করার জন্য সামনে এগিয়ে যাচ্ছেন। এখানে কোন কোন কলেজ আছে? কোন কোন কলেজ এখানে আছে? এখানে বহুত কলেজ আছে, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিলেট সিটি কলেজ, পঞ্চপাণ্ডব আছে এখানে, আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি। পঞ্চপাণ্ডবের বাইরেও কলেজ আছে এখানে। ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, পঞ্চপাণ্ডব আর ধানমন্ডির 5টা কলেজ মিলে আমরা আন্দোলন করতেছি। পঞ্চপাণ্ডব, ধানমন্ডি আরো অনেক কলেজ যোগ হচ্ছে আমাদের সাথে। দর্শক এখানে দেখছেন যে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ সহ ধানমন্ডিতে যতগুলো কলেজ আছে সব কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে আছে। ইতিমধ্যে তারা কিন্তু সরাসরি শিক্ষা বোর্ডের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি তারা কিন্তু শিক্ষা বোর্ডের দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষা বোর্ড ঘেরাও করার জন্য। সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা হঠাৎ করে রাজপথে নেমে আসছেন। আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি লাইভে। আপনারা দেখছেন যে শিক্ষা বোর্ড ঘেরাও করার জন্য শিক্ষার্থীরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তারা বলছেন শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে তারা সামনে যাচ্ছেন। দর্শক আমি আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি গতকাল রাতের যেই ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করেই তারা কিন্তু আজকে রাজপথে নেমেছেন এবং আরও কিছু বিষয়ে তারা যোগ করেছেন এর মধ্যে। তারা যেমনটি বলতে চাচ্ছেন মাইলস্টোন কলেজের যেই শিক্ষার্থীরা পুড়ে গিয়েছে তাদের লাশ নিয়ে তারা বলছেন যে তালবাহানা করা হয়েছে, লাশকে গুম করা হয়েছে এবং লাশের সঠিক তথ্য দেওয়া হয়নি। রাত 2টা বাজে কেন অ্যাম্বুলেন্স যাবে? যখন রাত 4টা বাজে সমাপ্ত ঘোষণা করছে, রাত 2টা বাজে কেন যাবে অ্যাম্বুলেন্স? জি দর্শক, তারা বলছেন যে লাশ নিয়ে তালবাহানা চলছে এবং লাশ নিয়ে তালবাহানা করার কারণেই তারা কিন্তু আজকে রাজপথে নেমেছে, এমনটাই তাদের বক্তব্য। তাদের কাছ থেকে আমরা এমনটাই জানতে পেরেছি। দর্শক তারা সরাসরি শিক্ষা বোর্ড ঘেরাও করার জন্য কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন। তারা কিন্তু সরাসরি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক দেখছেন আপনারা সরাসরি কালবেলা থেকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন স্লোগানে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ এবং ধানমন্ডির অন্যান্য কলেজের শিক্ষার্থীরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন। মুন্সি আব্দুর রৌফ কলেজ সহকারে আরো অনেক কলেজ কিন্তু এখানে যুক্ত রয়েছেন, আরো কলেজ যুক্ত হবেন বলে তারা এমনটাই ধারণা করছে। আপনারা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি, অনেক শিক্ষার্থী রয়েছেন এখানে। দর্শক দেখছেন যে অনেক শিক্ষার্থী কিন্তু রাজপথে নেমে আসছে। ইতিমধ্যে আপনারা দেখছেন সরাসরি ঢাকা কলেজের সামনে থেকে মিছিলটি বের হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শিক্ষার্থীদের কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে ঢাকা কলেজ সহকারে সিটি কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ সহ ধানমন্ডির যত কলেজ আছে সব কলেজ একত্রিত হয়ে আজকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু আন্দোলন করে সামনে এগিয়ে যাচ্ছেন। তারা যেমনটি বলছেন সরাসরি তারা শিক্ষা বোর্ড ঘেরাও করার জন্য কিন্তু সামনে যাচ্ছেন। আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, সঙ্গে আছি তকি খান। আপনারা দেখছেন লাইভে, আপনাদেরকে লাইভে সরাসরি দেখাচ্ছি যে এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন এবং তারা সরাসরি বলছেন শিক্ষা সচিব সহ শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতেই তাদের এই মিছিল এবং তাদের এই আন্দোলন শুরু হয়ে যাচ্ছে।
এমনটি আপনারা জানতে পেরেছেন, আমরা তাদের কাছ থেকে এমনটি জানতে পেরেছি। দর্শক, অনেক শিক্ষার্থী রয়েছে ইতিমধ্যে, অনেক শিক্ষার্থী আপনারা দেখছেন তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন, সময় যত যাচ্ছে তারা তত সামনে এগিয়ে যাচ্ছেন, সময় যত যাচ্ছে তারা সামনে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে চাই কি হতে পারে সামনে। দর্শক, সরাসরি সামনে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা, শিক্ষা ভবন ঘেরাও করার জন্য সামনে যাচ্ছেন। দর্শক, সরাসরি শিক্ষা ভবন ঘেরাও করতে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন যে ইতিমধ্যে সরাসরি কালবেলা লাইভে আপনাদেরকে দেখাচ্ছি শিক্ষা ভবন ঘেরাও করার জন্য শিক্ষার্থীরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন। তারা কিন্তু কোনো রকমে দাঁড়াচ্ছেন না, পিছু বা হটারও চিন্তা করছেন না, এমনটা বলছেন যে তারা কোনোভাবে পিছনে যাবেন না এবং তারা সরাসরি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, শিক্ষা সচিবের পদত্যাগ ছাড়া সামনে যাবেন, পিছনে যাবেন না, এমনটাই বলছেন এবং এই কথা বলেই তারা সামনে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে গতকালকে মাইলস্টোন কলেজে, স্কুল অ্যান্ড কলেজে যেই বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে যে লাশ, অনেক শিশু শিক্ষার্থী মারা গিয়েছেন, সেখানে তারা বলছেন লাশ নিয়ে তালবাহানা হয়েছে। এমন প্রতিবাদে কিন্তু তারা আজকে রাজপথে নেমেছেন। এই রাজপথে নামার এখানে রয়েছেন ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ এবং ধানমন্ডির যত কলেজ আছে সব কলেজের শিক্ষার্থীরা কিন্তু একই সঙ্গে রাজপথে নেমে আসছেন। তারা সরাসরি শিক্ষা বোর্ড ঘেরাও করার জন্য সামনে যাচ্ছেন। নটাঙ্কি করেছেন আপনি, আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছি, আর দেখা হবে না, এখন ডাইরেক্ট থাকতে হবে। বাংলা ভাষা বোঝেন? আপনি কাজে বসি, আপনি কোথায়? আপনার দর্শক, আপনারা দেখছেন তারা কিন্তু স্লোগান দিয়ে দিয়ে সামনের দিকে যাচ্ছে এবং শিক্ষা বোর্ড ঘেরাও করার জন্য কিন্তু সামনে একে একে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সামনের দিকে আমরা দেখছি স্লোগান দিচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। লাঠি হাতে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাচ্ছেন, অনেকের হাতে লাঠি দেখছে এবং তারা কিন্তু খুব উত্তেজিত অবস্থায় রয়েছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাদের দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এমনটাও অনেকে বলছেন। দর্শক, কোন দিক যাবেন? শিক্ষা মন্ত্রণালয় দর্শক, দেখছেন তারা কিন্তু সরাসরি শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আপনারা রেডি থাকেন, আমরা আসতেছি। খুব সুন্দরভাবে ঘেরা দেওয়া হবে ইনশাল্লাহ, আপনারা চিন্তিত হবেন না, আপনার গতি ছাড়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে আমরা আপনার গতি ছেড়ে তারপর আমরা বাসায় রওনা দেবো ইনশাল্লাহ। আজকে খেলা হবে, গত বড় খেলা হয়েছে, আমরা প্রত্যেকবার খেলি, আমরা খেলে যাব, আমাদের খেলার কেউ দাবি রাখতে পারবেন না। আমরা খেলে মজা পাই, আমাদের খেলায় আমরাই জিতবো। আমরা খেলি, আমরা আবার খেলাই, আমরা আবার তোমাদের খেলায় উঠাই, বুঝছো? নটাঙ্কি, তুমি রাত্রে বেলা দাও ভাষণ, না তোমার রাতে ভাষণ দেওয়ার লাগে তোমার উঠেছে ওই নে বেটা ফাউল করবো না, তোর ভাষণ শুনবো শালার ভাই শালা। দর্শক, আপনারা দেখছেন শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাচ্ছেন। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন। তুই
শিক্ষিত মানুষের অশিক্ষিতর মতো ভাষণ দেশ, আবার প্রশ্ন দেশ, আউল ফাউল কি এইসব কি নাটক করে? আপনি আপনি প্রশ্ন প্রতি না প্রশ্ন দেন, আবার কি গাল্লা রাইতে দিবি না, গাল্লা রাইতে দিবি না, গার আজকে লয়ে যা তুই বাড়ি, আজকে তোর গাল লয়ে পাঠাবো বাড়ি, খারা তোর লগা আইতেছি, তোর গাল লয়ে আসতে বাড়ি পাঠাবো মনে, গাল্লা রাইতে যাচ্ছে না, শালার ভাই শালা, মানুষ জানো আইতেছি দর্শক, শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন যে শিক্ষা বোর্ড ঘেরাও করার জন্য তারা কিন্তু সামনে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে আসলে তারা মিছিলটি নিয়ে ঢাকা কলেজের সামনে থেকে রওনা হয়ে ইতিমধ্যে কিন্তু তারা সামনের দিকে যাচ্ছেন। শিক্ষা বোর্ড কিন্তু ঘেরাও করার জন্য তারা যাচ্ছেন, এমনটি তারা জানিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি দর্শক, আপনারা দেখছেন যে তারা লাঠি হাতে কিন্তু শিক্ষা বোর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি। দেখছেন দর্শক, তারা কিন্তু স্লোগানের সামনে এগিয়ে যাচ্ছেন। তাদের লক্ষ্য তারা জানিয়েছেন যে তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, শিক্ষা সচিবের পদত্যাগ, এরই সাথে শিক্ষা বোর্ড কিন্তু ঘেরাও করার জন্য তারা সামনের দিকে যাচ্ছেন। এমনটাই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন দর্শক, তারা কিন্তু সামনেই যাচ্ছেন। তাদেরকে আসলে কোনোভাবে আটকানোর সুযোগ নেই। তারা বলছেন যে তারা সরাসরি শিক্ষা বোর্ড ঘেরাও করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, সরাসরি আপনাদেরকে কালবেলা লাইভে যুক্ত করিয়েছি, দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে পুলিশের একটি ভ্যান রয়েছে, পুলিশের একটি গাড়ি এসেছে, তবে তারা আসলে তাদেরকে প্রতিহত করছেন না কিংবা কিছুই বলছেন না। সরাসরি তারা কিন্তু শিক্ষার্থীদেরকে পাশ কাটিয়ে সামনে যাচ্ছেন। পুলিশের একটি ভ্যান দেখতে পাচ্ছি, তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন। তবে এখানে থাকা শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের কথা, কোনো ধরনের কিছুই তারা করেননি। তবে সামনে যাচ্ছেন তারা, শিক্ষার্থীরা এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা এখন শিক্ষা মন্ত্রণালয়ের সামনে যাব। শিক্ষা মন্ত্রণালয় দাবি হচ্ছে আমাদের 6টা দাবি। আমাদের গ্রেস মার্ক দিতে হবে, এরপরে আমাদের খাতা টিকটকারদের দিয়ে দেখানো হয়, এরপর হচ্ছে আমাদেরকে এই সিকিউ মিলে পাস দিতে হবে, কারণ আমাদের গ্রেস মার্ক গত যতগুলো ব্যাচ আছে সবাই গ্রেস মার্ক পেয়েছে, আমরা কেন গ্রেস মার্ক পাবো? আমরা কি দোষ করছি? এরপর প্রশ্নের মধ্যে আমাদের যথেষ্ট ভুল থাকে। আমাদের এই যে গতদিন কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আমাদের 1 নং কোশ্চেন পুরোটা ভুল ছিল, যার কারণে আমাদের ওই জায়গায় 1 ঘন্টা টাইম লস্ট হয়ে গেছে। আমি এবার এইচএসসি 25 ব্যাচ, এবার এইচএসসি পরীক্ষা দিব আমি। আমাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আর রাত 3টার দিকে পরীক্ষা স্থগিত আনপ্রফেশনাল কাজ। এছাড়াও শিক্ষা উপদেষ্টা বা মন্ত্রণালয় কোনো বিবৃতি দেয়নি। আমরা মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা মন্ত্রণালয় চাই না। দ্রুতই উপদেষ্টার পদত্যাগ করতে হবে। 24 ঘন্টার মধ্যে যদি পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দর্শক, আপনারা দেখছেন যে আসলে তাদের আন্দোলন চলমান রয়েছে। দর্শক, দেখছেন যে আসলে তারা কিন্তু থেমে সামনে এগিয়ে যাচ্ছেন। তারা থেমে সামনে এগিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে আসলে তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছাড়বেন না। ইতিমধ্যে আবারও তারা যুক্ত হয়েছেন এবং শিক্ষা
উপদেষ্টা পদত্যাগ চাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন শিক্ষা উপদেষ্টা পদত্যাগ দাবিতে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। এখানে ঢাকা কলেজ, সিটি কলেজ, ধানমন্ডি কলেজ এবং ধানমন্ডির যত কলেজ আছে সব কলেজ কিন্তু এখানে রয়েছেন। তারা বলছেন যে তারা আজকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতেই শিক্ষা বোর্ড ঘেরাও করবে। এই জন্যই কিন্তু তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন। পিছনে অনেক শিক্ষার্থী আমরা দেখছি, অনেক শিক্ষার্থী রয়েছে পেছনে। দর্শক, হাজার হাজার শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে অতমধ্যে। দর্শক, হাজার হাজার শিক্ষার্থী ভুয়া স্লোগান দিচ্ছে। দর্শক, ভুয়া স্লোগান দিয়ে শিক্ষা বোর্ডের দিকে এগিয়ে যাচ্ছে হাজারো শিক্ষার্থী। দর্শক, আপনারা দেখছেন যে তারা বিভিন্ন স্লোগান দিয়ে সামনের দিকে যাচ্ছে স্লোগান দিয়ে। তারা কিন্তু দৌড়াচ্ছেন সামনের দিকে। দর্শক, তারা ভুয়া স্লোগানের সামনে যাচ্ছেন। শিক্ষা উপদেষ্টা আসিফকে দেখে তারা কিন্তু সামনে দৌড়াচ্ছেন। উপদেষ্টা আসিফকে দেখে শিক্ষা বোর্ডের সামনে ইতিমধ্যে তারা কিন্তু শিক্ষা বোর্ডের সামনে এখানে কিন্তু ভাঙা শুরু করছেন। দর্শক, আপনারা দেখছেন শিক্ষা বোর্ডের সামনে কিন্তু তারা ভাঙচুর শুরু করছেন ইতিমধ্যে। দর্শক, শিক্ষা বোর্ডের সামনে